এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত মূল্যবান একটি বিষয়। এই বিষয়টি উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে গবেষণা বিষয়টি কী সে সম্পর্কে কতগুলি ধারণা স্পষ্ট করা। স্টোরি অফ রিসার্চ, কতগুলি বিশেষ স্টোরির মাধ্যমে রিসার্চের জায়গাটি, রিসার্চের বিষয়টি, রিসার্চের গুরুত্বটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মানব সভ্যতায় গবেষণা হলো এমন একটি কাজ যা মূলত মানব সভ্যতার চাহিদা, প্রয়োজন বা মানুষের অস্তিত্বের জন্য প্রয়োজন হয়, সেই প্রয়োজন পূরণ এর উদ্দেশ্যেই এই গবেষণা ক্রিয়াটি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা বিভিন্নভাবে সম্পন্ন হয়ে থাকে। ধরা যাক গবেষণার প্রাচীন ইতিহাসের কিছু কথা বা গবেষণার প্রয়োজনীয়তা, গবেষণা ক্রিয়াটি কবে থেকে শুরু হয়েছিল সে সম্পর্কে কিছু আলোকপাত করা যাক। প্রথমে বলতে হয় গবেষণা ক্রিয়াটি শুরু হয়েছিল যেদিন থেকে মানুষ সৃষ্টি হয়েছিল, মানুষ নিজের মতো করে নিজের জীবনকে অতিবাহিত করতে চেষ্টা করেছিল, সচেষ্ট হয়েছিল, সেদিন থেকে গবেষণা ক্রিয়াটি শুরু হয়। যেদিন বুঝতে পারল যে হিংস্র জীবজন্তুর সঙ্গে বেঁচে থাকতে গেলে তাদের সাথে লড়াই করে বাঁচতে হবে এবং নিজেদের খাদ্যের চাহিদা মেটাতে গেলে তাদেরকে শিকার করে বাঁচতে হবে, সেদিন মানুষ গবেষণার একটি মৌলিক ধারণা উপলব্ধি করেছিল। সেটি কি? সেটি হলো মানুষ সংঘবদ্ধ হতে শিখল। মানুষ সংঘবদ্ধ, এটি হলো মানুষের, অর্থাৎ আদিম মানুষের, বন্য মানুষের বহুদিনের একটি ভাবনার ফসল। বহুদিন ধরে তারা ভাবতে 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 একটা সময় গিয়ে তারা সংঘবদ্ধ হলো, একসঙ্গে যুক্ত হলো নিজেদের জীবনের উদ্দেশ্যে, নিজেদের চাহিদা পূরণের উদ্দেশ্যে। তা হলো খাবারের চাহিদা এবং নিরাপত্তার চাহিদা। এই চাহিদা পূরণের জন্য, প্রয়োজন পূরণের জন্য মানুষ একদিন সংঘবদ্ধ হলো। এই সংঘবদ্ধ হওয়া বিষয়টি মানুষ অনুভব করেছিল যে মানসিক ক্রিয়ার দ্বারা, যে মানসিক ভাবনার দ্বারা, সে ভাবনাটি হলো এক প্রকারের গবেষণা। এরপরে ধীরে ধীরে মানব সভ্যতার ইতিহাস এক ধাপ করে এগোতে শুরু করলো। সভ্যতার ইতিহাস একটা নতুন মাত্রা পেল, আগুনের আবিষ্কার করলো। দাবানলের ঘটনাটি আমরা জানি। দাবানল বহুকাল আগে ধরে চলতো। বন্য মানুষ, আদিম মানুষ বহুকাল ধরে তারা দেখেছে। সেটা সাধারণভাবে মানুষ প্রত্যক্ষ করেছে, পর্যবেক্ষণ করেছে, দেখেছে। কিন্তু যেদিন মানুষ সচেতনভাবে সেই পাথরে পাথরে ঠোকা লাগিয়ে আগুন সৃষ্টি করা যায় এই বিষয়টি যেদিন আবিষ্কার করলো, সেদিন এই পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে একটি সর্ববৃহৎ ক্ষেত্র নির্মাণ হলো। আপনারা ভাবুন, আজকে আগুন আবিষ্কার হয়েছে বলে পৃথিবীর কত গুরুত্বপূর্ণ কাজ এই আগুনের দ্বারা সম্পন্ন হয়। তাহলে সব থেকে বড় গবেষক তারা, যে আদিম মানুষেরা পাথরে পাথরে ঠোকা লাগিয়ে আগুন সৃষ্টি করেছিল, তারাই হলো সব থেকে বড় গবেষক। তাদের গবেষণার ফসল আজকে আধুনিক সমাজ, আধুনিক সভ্যতার মধ্যেও অত্যন্ত আবশ্যক একটি বিষয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আদিম সভ্যতাতেই হয়েছিল।
সে আবিষ্কারটি কি? চাকার আবিষ্কার। গাছের গুড়ি গড়িয়ে চলে। উপর থেকে নিচের দিকে ফেললে কোনো গাছের গুড়ি কাঠ গড়িয়ে গড়িয়ে চলে। কাঠ যে গড়িয়ে গড়িয়ে চলে, গাছের গুড়ি গড়িয়ে গড়িয়ে চলে, এটা বহুদিন ধরে, বহুকাল ধরে তারা দেখেছিল। কিন্তু সচেতনভাবে যেদিন যে ব্যক্তিরা পর্যবেক্ষণ করলো এবং বুঝলো যে এতে অনেক কিছু প্রয়োজন পূরণ করা যেতে পারে, সেদিন আবিষ্কার হলো চাকা। আপনারা ভাবুন এই যুগান্তকারী আবিষ্কারটি কতটা তাৎপর্যপূর্ণ। আজকে অধিকাংশ ক্ষেত্রে চাকার ব্যবহার সব জায়গায়। আর চাকার ব্যবহারের জন্য ভৌগোলিক দূরত্ব অনেক কমে এসেছে। চাকার ব্যবহারের জন্য অনেক যান্ত্রিক উপকরণ তৈরি হয়েছে। সেই ঘড়ি থেকে শুরু করে মিসাইল পর্যন্ত সব জায়গায় কোনো না কোনোভাবে চাকা ব্যবহার লক্ষ্য করা যায়। তাহলে চাকার আবিষ্কার আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণা যা আদিম মানুষ করেছিল। গবেষণার জন্য প্রথাগত জ্ঞান প্রয়োজন হয় না। গবেষণার জন্য প্রয়োজন হয় সচেতন মানসিকতা, নিজের আত্মপ্রত্যয় এবং সচেতনভাবে নিজের জ্ঞান বা অভিজ্ঞতাকে প্রয়োগ করার ইচ্ছা। অর্থাৎ সে আদিম মানুষ সেদিন তারা এই পরিবেশের বিভিন্ন উপাদানগুলি বা বিষয়গুলিকে নিজেদের মতো করে অনুভব করেছিল, বুঝেছিল, তার ভিত্তিতে তারা প্রয়োগ করেছিল। এই প্রয়োগের ফসল হিসেবেই আমরা পেয়েছিলাম অনেক মূল্যবান আবিষ্কার। আমরা পেয়েছিলাম পাথরের ব্যবহার করে অস্ত্রের আবিষ্কার, পাথর কেটে পাথরের খণ্ডকে তৈরি করা এবং সেই অস্ত্রগুলিকে পশু শিকারের ক্ষেত্রে নিজের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য প্রয়োগ করা, ব্যবহার করা, এই বিষয়গুলিও তারা আবিষ্কার করেছিলেন। আজ ভারতবর্ষের বৈদিক যুগের কিছু গবেষণার কথা আলোচনা করব। বৈদিক যুগ, এটি ভারতবর্ষের একটি যুগান্তকারী সময়। এটি ভারতবর্ষের একটি অপরিহার্য মুহূর্ত। অপরিহার্য বলার পিছনে কারণ হলো আজকে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে তার মৌলিক নির্যাস সত্তা বা আউটপুট আমরা বৈদিক যুগ থেকে পেয়ে থাকি। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা ছিলেন বড় মাপের বা উচ্চ পর্যায়ের গবেষক। আধুনিককালের গবেষণা বা গবেষকদের অপেক্ষা আমাদের দেশের প্রাচীন উৎকৃষ্ট ছিল। কিন্তু একটি মৌলিক পার্থক্য হলো আধুনিককালের গবেষকেরা নিজেদের গবেষণার জন্য পেটেন্ট করেন, সেটি নিজের নামে রেজিস্ট্রেশন করেন। কিন্তু প্রাচীনকালের আমাদের বৈদিক যুগের ভারতবর্ষের মুনি ঋষিরা কোনোদিনই তাদের গবেষণাগুলিকে পেটেন্ট করেননি। ওনারা শুধুমাত্র আবিষ্কার করে গেছেন। সে আবিষ্কারগুলি মানব কল্যাণের জন্য, মানব সেবার জন্য, মানব ঐতিহ্যের জন্য সেগুলিকে মূল্যহীনভাবে অর্থ ছাড়াই দান করে গেছেন। ধরা যাক আধ্যাত্মিক সত্তা মুনি ঋষিরা আবিষ্কার করেছিলেন। উপলব্ধির দ্বারা মানুষের বিভিন্ন মানবীয় গুণগুলিকে তারা আবিষ্কার করেছিলেন। আজকে আমরা এডুকেশনের একজন ছাত্র হিসেবে বলতেই পারি যে লক্ষ্য দেহের বিকাশ করা, মনের বিকাশ করা, আবেগের বিকাশ করা, সামাজিকতার বিকাশ করা, নৈতিকতার বিকাশ করা, এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির উপলব্ধি বহুকাল পূর্বে আমাদের বৈদিক ঋষি মুনি ঋষিরা আবিষ্কার করে গেছেন। আমরা সেই আবিষ্কারের কয়েকটি গল্পে আপনাদেরকে আজকে বলি। মুনি ঋষিদের মধ্যে পাণিনির একটি সুন্দর বক্তব্য আছে। তিনি বলছেন বিদ্যা কি, এটা তিনি আবিষ্কার করেছিলেন। তিনি বিদ্যা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বললেন সা বিদ্যা যা বিমুক্তয়। একটি ছোট্ট শব্দ, ছোট্ট কথা, এর মধ্যে কত গভীরতা নিহিত আছে, এটি তার আবিষ্কার। বিদ্যা হচ্ছে তাই যে আমাদের চিত্তকে মুক্ত করে। এর অর্থটি কি?
চিত্ত মানে হচ্ছে আমাদের মন, আমাদের বিবেক বুদ্ধি। যে বিদ্যার দ্বারা আমাদের বিবেক বুদ্ধি মন উন্মুক্ত হয়, উদার হয়, ক্রিয়াশীল হয়, তাহাই হলো বিদ্যা। যে বিদ্যা, যে জ্ঞান নিজের মনকে পিউরিফাই করতে সাহায্য করে, নিজের মনকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, সে বিদ্যাই হচ্ছে যথার্থ বিদ্যা বা যথার্থ জ্ঞান। এই মূল্যবান বিষয়টি অনুভব করেছিলেন, আবিষ্কার করেছিলেন এক মহান পণ্ডিত, মহান ব্যক্তি পানিনি। পরে আবার চলে আসছি আমরা পরের গল্পে। আমাদের দেশে আবিষ্কার হয়েছে সেই প্রাচীন পণ্ডিতদের দ্বারা শল্য চিকিৎসা পদ্ধতি। সুশ্রুত তিনি কি করেছিলেন, তার নিজের আত্মপ্রচেষ্টার দ্বারা শল্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এরকম বহু মূল্যবান আবিষ্কার আমরা আমাদের প্রাচীন বৈদিক যুগের দেখতে পাই। পরবর্তীতে আমরা দেখতে পাই দশমিকের আবিষ্কার। তারপরে আমরা আর্যভট্টের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এরপরে আমরা দেখতে পাই পরবর্তীকালে আমাদের ধীরে ধীরে যখন ভারতীয় সভ্যতা প্রাচীন যুগ ছেড়ে মধ্যযুগে প্রবেশ করে, তখনই আমরা মধ্যযুগের ভারতীয় বিভিন্ন রাজা মহারাজাদের রাজত্বকাল, সে সম্পর্কিত অনেক তথ্য আমরা জানতে পাই। সেগুলি জানতে পাই কিভাবে, সেখানেও একটি ক্রিয়া কাজ করে, তা হলো গবেষণা বা অনুসন্ধান। মানুষ বারবার খুঁজতে খুঁজতে যে জিনিসকে পায়, যে জিনিসকে লাভ করে, বৃদ্ধির জন্য, গুরুত্ব বৃদ্ধি করার জন্য মানুষ চিরকাল কাজ করে থাকে। আমরা অশোক স্তম্ভের আবিষ্কার দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি অশোকের শিলালিপি, আমরা দেখতে পেয়েছি সমুদ্রগুপ্তের সে রাজত্বকালের বহু বড় বড় নিদর্শন, যা আমাদের ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসের সেই দৈনন্দিন জীবন, সাধারণ মানুষের জীবনযাত্রা প্রণালী সবকিছুকে বর্ণনা করে, তুলে ধরে, উপস্থাপন করে। কতগুলি আধুনিক কালের বিশেষ প্রকারের আবিষ্কার নিয়েও আজকে আমরা এখানে আলোচনা করব। পেনিসিলিনের আবিষ্কার। আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে পেনিসিলিন আবিষ্কার করলেন। আপনারা জানেন এই পেনিসিলিনের আবিষ্কার আধুনিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফল। ম্যালেরিয়া রোগের ও মহা ঔষধ টিকা এখান থেকে আবিষ্কার হয়েছে। এই পেনিসিলিন আজ মেডিকেল সায়েন্সে অনেক একটি গুরুত্বপূর্ণ নাম। এরপরেই আমরা আরেকটি মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ আবিষ্কারের গল্প আজকে আপনাদেরকে তুলে বলি। অ্যানেস্থেসিয়া পদ্ধতি, অর্থাৎ অপারেশনের শল্য চিকিৎসার সময় রোগীকে চেতনাহীন করা যে পদ্ধতি, সে পদ্ধতি আবিষ্কার করেছেন, অর্থাৎ প্রথাগতভাবে পেটেন্ট করেছেন 1844 খ্রিস্টাব্দে হরেস ওয়েলস। তিনি এই অ্যানাস্থাসিয়া পদ্ধতিটি আবিষ্কার করলেন। এই অ্যানাস্থাসিয়া পদ্ধতির ফলে যে সুবিধাটি হয়েছে তা হলো রোগীর রোগ নির্মূলের মুহূর্তে রোগীর যাতে কোনো প্রকারের দৈহিক বা মানসিক যন্ত্রণা অধিক না হয়, তার জন্য আবিষ্কার হয়েছে অ্যানাস্থাসিয়া পদ্ধতি। তার সুফল আজ আধুনিক বিশ্ব নিচ্ছে। এরপরে চলে আসি আমরা এক্স রে আবিষ্কার, একটি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার। ওয়েলহেম রোডজেন তিনি এক্স রে রশ্মি আবিষ্কার করেছিলেন 1895 খ্রিস্টাব্দে, জার্মান ফিজিক্স প্রফেসর। এই এক্স রে আবিষ্কার আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্সে আবিষ্কার হিসেবে বিবেচিত। এই এক্স রের জন্য আজকে আমরা দেহের অভ্যন্তরভাগে থাকা যে কোনো অতি প্রয়োজনীয়
যে সমস্যা বিষয়গুলি বা বিষয়গুলি সম্পর্কে জানতে পারি বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। কোনো হাড়ের কোনো সমস্যা হয়েছে কিনা, আমাদের দেহের গহ্বরে কোনো রকমের অবাঞ্ছিত উপাদান প্রবেশ করে গেছে কিনা, এ সমস্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই এক্স-রের দ্বারা জানতে পেরেছি বা এক্স-রে রশ্মির দ্বারা আমরা সেগুলোকে কাজে লাগাতে পেরেছি। এরপর গবেষণা অনেক আছে, অনেক গবেষণার গল্প আছে, আমাদের আলোচনা শেষ করব। এই গল্পটি কি? এরপরে আবিষ্কার হলো, এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, মাইক্রোওয়েভের আবিষ্কার। পার্সি স্পেন্সার 1946 তিনি আবিষ্কার করলেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ মানে কি, এটি আবিষ্কার করলেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ মানে কি, এটি নিশ্চয়ই আপনারা জানেন যে এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যার মাধ্যমে মানুষ অত্যন্ত দ্রুততার সাথে যে কোনো বিষয়কে, যে কোনো খাদ্য বা খাদ্য উপকরণকে রান্না করতে পারে বা গড়া হয়েছে। আধুনিককালে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ধারা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য আজ মানুষের মৌলিক কাজকর্ম বা চাহিদাগুলি নিবারণ করার প্রয়োজনীয় সময়েরও ঘাটতি দেখা দিয়েছে। তাই এই সময়ের ঘাটতিকে পূরণ করার উদ্দেশ্যে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার মাইক্রোওয়েভ। এরপরে আমরা আরও কত আবিষ্কার আমরা দেখতে পাই। এরোপ্লেনের আবিষ্কার, রেলের আবিষ্কার। বলা যেতে পারে মানুষের জীবন, মানুষ যেখানে বসবাস করে, মানুষ নিজের বসবাসযোগ্য ক্ষেত্রে নিজের জীবনে আনন্দ, সন্তুষ্টি, চাওয়া পাওয়া চাওয়াগুলিকে যথার্থরূপে পূরণ করার জন্য তার নিজের সচেতন চিন্তন ক্রিয়া, নিজের ঐতিহ্যগত জ্ঞান, অভিজ্ঞতা, সমস্ত রকম বিষয়গুলিকে স্বচ্ছরূপে সৃষ্টিশীল মন নিয়ে সক্রিয় রূপে প্রয়োগ করে এবং আবিষ্কার করে। এই আবিষ্কার করার পেছনে যে অনুসন্ধান ক্রিয়াটি কাজ করে তাই হলো গবেষণা। আমরা জানি এই গবেষণা মানব সভ্যতাকে ধীরে ধীরে উন্নতির শিখরে যেমন নিয়ে যায়, পাশাপাশি এমনও কিছু গবেষণার বিষয় রয়েছে যা আবিষ্কার হয়েছে যা মানব সভ্যতাকে বিপদের মুখেও নিয়ে গেছে। আমরা জানি বুলেটের আবিষ্কার, আমরা জানি বোমের আবিষ্কার, পারমাণবিক বোমের আবিষ্কার মানব সভ্যতাকে ক্ষতির দিকেও নিয়ে গেছে। অর্থাৎ মানুষের মনে যেমন একটি শান্তি বর্তমান থাকে, পাশাপাশি আরেকটি ঈর্ষা সম্বন্ধীয় ইচ্ছাশক্তিও বর্তমান থাকে। মানুষের মধ্যে আনন্দ প্রবৃত্তি, স্বচ্ছ প্রবৃত্তি যেমন বর্তমান থাকে, মানুষের মধ্যে বিধ্বংসী প্রবৃত্তিও বর্তমান থাকে। বিধ্বংসী চাহিদাকে পূরণ করার জন্য, ঈর্ষার চাহিদাকে পূরণ করার জন্য মানুষ এই সমস্ত বিভিন্ন প্রকারের অবাঞ্ছিত মানব সভ্যতার কাছে ক্ষতিকারক আবিষ্কারগুলি করেছে। আপনারা আরও শুনলে অবাক হবেন, আরও কতগুলি আবিষ্কার আধুনিক বিজ্ঞান প্রযুক্তির প্রভাবে দিনের পর দিন বেড়েই চলেছে, যা মানব সভ্যতার পক্ষে ক্ষতিকারক। আপনারা জানেন বায়োকেমিক্যাল ওয়ার। আজ বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের আর্থিক উন্নতি, তাদের ঈর্ষা পূরণ করার জন্য এমন কিছু রাসায়নিক উপাদান তাদের দেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে মিশিয়ে দিয়ে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষ বুঝতেও পারছে না, কিন্তু তারা ধ্বংসের দিকে, নিজের জীবনের ঝুঁকির দিকে তারা এগিয়ে যাচ্ছে। এই বায়োকেমিক্যাল ওয়ার, বিভিন্ন ভাইরাস পাঠিয়ে দেওয়া, বিভিন্ন অবাঞ্ছিত রোগের জীবাণুকে পাঠিয়ে দেওয়া বিভিন্ন পণ্যের মধ্য দিয়ে, এগুলি আমাদের বিশ্বে ঘটে। অর্থাৎ বলা যেতে পারে
বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত থেকে উন্নততর হচ্ছে, ততই গবেষণা বিভিন্নভাবে হচ্ছে। গবেষণা সাধারণ মানুষ, ভালো মানুষরা যেমন বিভিন্নভাবে করছেন, পাশাপাশি খারাপ মানুষেরাও তাদের নিজেদের মানুষেরাও তাদের নিজেদের ইচ্ছাকে পূরণ করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমরা জানি স্লিপার সেলের কথা। স্লিপার সেলের জন্য আজকে গোটা বিশ্ব সন্ত্রাসবাদের মুখে। আজকে বিভিন্নভাবে বিশ্ব মানব সত্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। টেরোরিজম, এই সমস্ত বিষয়গুলি গবেষণারই ফল। সুতরাং গবেষণা মানুষ যতদিন ধরে নিজের সচেতনাকে, নিজেদের জ্ঞান ধারণাকে, অনুভূতিকে, নিজের সক্রিয়তাকে, নিজের পারস্পরিক মনোভাবকে কাজে লাগাতে শুরু করেছে, নিজেদের জ্ঞান অভিজ্ঞতাকে উপযুক্তভাবে কাজে লাগাতে চেষ্টা করেছে, নিজেদের প্রয়োজন পূরণের জন্য সচেষ্ট হয়েছে, নিজের জীবনের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছে, সেই দিনগুলি অর্থাৎ সেই প্রতিটি মুহূর্তেই মানুষ গবেষণা ক্রিয়ার সাথে যুক্ত। ধন্যবাদ। আপনারা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে আমার স্টোরি অফ রিসার্চের বিষয়টি শুনলেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অত্যন্ত মূল্যবান একটি বিষয়। এই বিষয়টি উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে গবেষণা বিষয়টি কি সে সম্পর্কে কতগুলি ধারণা স্পষ্ট করা। স্টোরি অফ রিসার্চ, কতগুলি বিশেষ স্টোরির মাধ্যমে রিসার্চের জায়গাটি, রিসার্চের বিষয়টি, রিসার্চের গুরুত্বটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মানব সভ্যতায় গবেষণা হলো এমন একটি কাজ যা মূলত মানব সভ্যতার চাহিদা, প্রয়োজন বা মানুষের অস্তিত্বের জন্য প্রয়োজন হয়, সেই প্রয়োজন পূরণ এর উদ্দেশ্যেই এই গবেষণা ক্রিয়াটি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা বিভিন্নভাবে সম্পন্ন হয়ে থাকে। ধরা যাক গবেষণার প্রাচীন ইতিহাসের কিছু কথা বা গবেষণার প্রয়োজনীয়তা,